এই রান্নাটার মেইন উপকরণ হলো নারকেলের দুধ। নারকেলের দুধ ছাড়া আপনি এই রান্নাটা করলে একদমই ভালো লাগবে না খেতে। আর নারকেলের দুধ হলে খেতে এত বেশি মজার হবে, সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই মজার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে শাপলা রান্না করব। শাপলা রান্না করার জন্য প্রথমে শাপলাগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখন শাপলা ভাপে দিয়ে নিচ্ছি। শাপলা ভাপে দিয়ে রান্না না করলে শাপলা রান্না করার পরে কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। যার কারণে সব সময় শাপলা ভাপে দিয়ে নেই। তো এই যে শাপলা থেকে যে পানিটা বের হয়েছে, দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু কালো হয়ে গেছে। এখন রান্নায় চলে যাব। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়েছি, তেল পরিমাণ মতো দিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব। 5-6টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিব পরিমাণ মতো, হলুদ গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ দিয়েছি। মশলা পুড়ে যাতে না যায় এই কারণে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়া। আমি এখানে হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিব। রসুন বাটা হাফ চামচ, জিরা বাটা দিয়ে দিব হাফ চামচ। মশলাটাকে আবার একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। যেহেতু আমি শাপলা ভাপে দিয়ে নিয়েছি, তো শাপলা হতে কিন্তু বেশি সময় লাগবে না, শাপলা অল্পতেই হয়ে যায় সিদ্ধ। এখন এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ। আর চিংড়ি মাছগুলো একটু মাঝারি সাইজের নিয়েছি। মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়েই এই শাপলাটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আর বাচ্চারা শাপলা খেতে পছন্দ করবে না, তবে চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে। এখন ভাপে দেওয়া শাপলা দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে। এখন এই মশলার মধ্যে শাপলা খুব ভালো করে কষিয়ে নিব। আর শাপলা কষানো হয়ে গেলে দিয়ে দিব নারকেলের দুধ। নারকেলের দুধ হলো মেইন উপকরণ। নারকেলের দুধ ছাড়া আপনি যদি শাপলা চিংড়ি মাছ দিয়ে রান্না করেন, তেমন একটা খেতে ভালো লাগবে না। আর যদি নারকেলের দুধ দিয়ে রান্না করা হয় তাহলে খেতে অসাধারণ লাগবে। যারা কখনোই শাপলা নারকেলের দুধ দিয়ে রান্না করে খাননি, একবার হলে ট্রাই করবেন। এখানে আর 1 কাপ পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। নারকেলের দুধ 1 কাপ আর পানি দিয়েছি 1 কাপ। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে 5 মিনিটের মতো রান্না করেছি, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। আর দেখেন এখন কিন্তু ঝোল অল্প আছে। আর যেহেতু আমি শাপলা ঝোল করছি, অল্প ঝোল থাকবে, মানে মাখো মাখো ঝোল থাকবে। এই শাপলা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেতে যে এত মজার হয়, যারা কখনোই শাপলা খেতে পছন্দ করে না তাদের যদি এভাবে শাপলা রান্না করে দেওয়া হয়, তারাও খেতে খুব পছন্দ করবে এবং আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। তো এই যে হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে নারকেলের দুধ দিয়ে শাপলার মাখো মাখো ঝোল। এই রেসিপিটা এত মজার হয়, আপনি যদি একবার ট্রাই না করেন তাহলে মিস করবেন। এতটাই মজার একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।